وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 106 নং আয়াত থেকে 110 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 111 নং আয়াত থেকে 115 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমত আমি এই আয়াতের কিছু অংশ রিডিং পড়ব। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক জবরের বাম পাশে খালি আলিফ মাদ্রা হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম ওয়াও পেশ লু, ওয়া ক্বালু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদ্রা হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম ইয়া জবর লাই, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসার কারণে এখানে নুন সাকিনকে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে। লাই ইয়া দাল জবর ইয়াদ, লাই ইয়াদ কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। লাই ইয়াদ খ পেশ খু, লাম লাম জবর লাল, খুলাল, লাই ইয়াদ খুলাল। জিম নুন জবর জান, নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন জবর না, জান্না, তা জবর তা, জান্নাতা, হামজা লাম জবর ইল্লাম, আলিফ জবর লা, ইল্লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্রা হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম নুন জবর মাং, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। মাং কাফ আলিফ জবর কা, মাং কা, নুন জবর না, মাং কানা, হাওয়াও পেশ হু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদ্রা হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। দাল আলিফ দুই জবর দান, হু দান, হামজা ওয়াও জবর আউ, হু দান আউ, নুন জবর না, সদ খারাজ জবর স, না স, র খারাজ জবর র, না স র। কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আউ নাসার। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি এখন এই পর্যন্ত পড়ব, আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى وقالوا لن يدخل الجنة
إلا من كان هودا أو نصارى তালাম যে তিল কাফ জবর কা তিলকা হামজা জবর আ মিম আলিফ জবর মা আমা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন ইয়া যে নেই আমা নেই ইয়া পেশ ইউ আমা নেই ইউ হা মিম পেশ হুম আমা নেই ইউ হুম আমা নেই ইউ হুম আমা নেই ইউ হুম এখানে ঠোঁটকে গোল করে উচ্চারণ করতে হবে আমা নেই ইউ হুম تلك أمانيهم تلك أمانيهم تلك أمانيهم تلك أمانيهم কফ লাম পেশ কুল হা আলিফ জবর হা কুল হা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তাওয়াও পেশ তু হা তু পেশের বাম পাশে জজমলা ও মাদার হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হা তু বা র পেশ বুর হা আলিফ জবর হা বুর হা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না কাফ মিম পেশ কুম বুর হা না কুম কুল হা তু বুর হা না কুম হামজা নুন জার ইং নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসার কারণে ইকফা গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ নুন সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে ইং কাফ নুন পেশ কু নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে ইকফা গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ নুন সাকিনকে ইকফা গুন্নাহ অর্থাৎ গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে ইং কুনতুম সদ খারাজ সদ দালজার দি সদি কোনো হরফের উপর খারাজ উপর খারাজের উল্টা পেশ হলে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে সদি কফিয়া জের কি সদি কি নুন জবর না সদি কিনা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদার হরফের পরের হরফ ওয়াকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে সাদিকিন قل هاتوا برهانكم إن كنتم صادقين 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 বা জবর বা লাম খারাজ বল্লা বালা কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মিম নুন জবর মান হামজা সিন জবর আস মান আস লাম জবর লা মিম জবর মা আসলামা মান আসলামা ওয়াও জিম জবর ওয়াজে কফ ত বা জিম দালে বাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াজ হা জবর হা ওয়াজ হা উল্টা পেশ হু ওয়াজ হু লাম লাম লিল লাম খারাজ বল্লা লিল্লা কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হাজের হি লিল্লাহি আল্লাহ শব্দের পূর্বে যে আসলে আল্লাহ শব্দকে চিকন করে পড়তে হবে লিল্লাহি ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াও জবর ওয়া ওয়াহুয়া ওয়াহুয়া ঠোঁট গোল করে ওয়াওগুলো উচ্চারণ করতে হবে ওয়াহুয়া মিম হা পেশ মুহসিন জারসি মুহসি নুন দুই পেশ নু মুহসি নু তানবিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ তানবিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে মুহসিনু ফা জবর ফা লাম জবর লা ফালা হা উল্টা পেশ হু ফালাহু কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় এবং তাহার উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ফালাহু হামজা জিম জবর আজে র পেশ রু আজরু হা উল্টা পেশ হু আজরুহু কফ ত বা জিম দালে বাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে আজরুহু আইন নুন জের আইন দাল জবর দা আইন দা নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ নুন সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে আইন দা রব জবর রব বাজের বি রব বিহা খারাজের হি রব বিহি কোনো হরফের নিচে খারাজের হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় আর এখানে যদি ওয়াকফ করি তাহলে হায়ের উপর জজম হবে রব বিহ আইন দা রব বিহ
بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে খ ওয়াও জবর খাও ফা দুই পেশ ফুন খাউফুন ওয়ালা খাউফুন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাইহা মিম জের হিম আলাইহিম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম ইয়াহা জবর ইয়াহজা জবর জা ইয়াহজা নুন ওয়াও পেশ নু ইয়াহজানুন জবর না ইয়াহজানুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফের পরের হরফে অক্ফ করলে বা থামলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ولا خوف عليهم ولا هم يحزنون 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 وقالت اليهود ليست النصارى على شيء 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 وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب মাদের হরফের পরের হরফে অক্ফ করলে যেরকম ভাবে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় খারাজ জবর খারাজের উল্টা পেশের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم
كذلك قال الذين لا يعلمون مثل قولهم كذلك قال الذين لا يعلمون مثل قولهم كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون এখানে প্রত্যেকটি একালিফ পরিমাণের স্কেল সমানভাবে রাখতে হবে ফিমা কানু ফিহি এরকমভাবে প্রত্যেকটির স্কেল সমানভাবে রাখতে হবে فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين 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 لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم لهم في الدنيا خزي
ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب ولله المشرق والمغرب ولله المشرق والمغرب ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله 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 إن الله واسع عليم إن الله واسع عليم إن الله واسع عليم إن الله واسع عليم সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আজকে সূরা বাকারার 111 নং আয়াত থেকে 115 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে সূরা বাকারার 116 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।